Hello everyone, welcome to Nihalostomy. Well, those who don't know, I had stage 3 colorectal cancer, যার জন্য আমার whole rectumটা remove করে দেয়া লাগে, and because of that I got a permanent colostomy, যেটার চেঞ্জের ভিডিও তোমরা সবাই দেখতেছো এখন. Well, in today's video I will talk about my chemotherapy journey. Well, সার্জারি শেষ হবার পর আমার বডিতে কোনো ক্যান্সার সেল পাওয়া যায় নাই. সো আই ওয়াজ ভেরি হ্যাপি যে আলহামদুলিল্লাহ ফাইন, আমার কেমোথেরাপি নেওয়া লাগবে না অ্যান্ড এভরিথিং. বাট ডাক্তাররা আমাকে ইনসিস্ট করে যে রাইট নাও আমার বডিতে ক্যান্সার সেল না থাকলেও এটা এনি টাইম ব্যাক করতে পারে. সো ক্যান্সার ব্যাক করার চান্সেস কমানোর জন্যই মেনলি আমাকে কেমোথেরাপিগুলো দেওয়া হয়. ওয়েল, আমাকে 9 সাইকেলস অফ কেমোথেরাপি দেওয়া হয়, অ্যান্ড যে মেডিসিনটা ইউজ করা হয় আমার কেমোথেরাপিতে সেটার নাম হচ্ছে ফোলফক্স. আমার 15 ডেজ পর পর কেমোথেরাপিগুলো নেওয়া লাগতো, অ্যান্ড এভরি টাইম আমার 3-4 ঘন্টার মতো সময় লাগতো কেমোথেরাপি নিতে. ওয়েল, কেমোথেরাপি ইটসেলফ ইজ এ পাওয়ারফুল ড্রাগ. আমাকে যখন কেমোথেরাপি দেওয়া হইতো আমার এখনও মনে আছে যে আমার হাতগুলা ব্যথায় শেষ হয়ে যেত. আমার হাতের যে ভেন্সগুলো আছে, রগগুলো আছে, সেগুলো একদম পুরো কালো হয়ে গেছিলো. বাইরের থেকে দেখলে মনে হইতো যে আমি কোনো একটা ট্যাটু করে রাখছি. আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্যাট থিং. ইট ওয়াজ ভেরি নাইস টু হ্যাভ এ হালাল ট্যাটু. ওয়েল, সব কিমোথেরাপির সাইড ইফেক্ট সেম হয় না. আমি যদি চুল পড়ার বিষয়টা বলি, আমাকে যে মেডিসিনটা দেওয়া হয়েছিল কিমোথেরাপিতে ফোলফক্স, এখানে আমার কোনো চুল পড়ে নাই. পড়ছে, ভালো চুল পড়ছে, বাট দ্য থিং ইজ লাং ক্যান্সার অথবা ব্রেস্ট ক্যান্সারে যে কিমোথেরাপিটা দেওয়া হয় ওইখানে তো চুল একদম পড়ে যায় আমি যতটুকু জানি. কিন্তু এই মেডিসিনে, এই কোলোরেক্টাল ক্যান্সারের যে কিমোথেরাপিটা ইউজ করা হয় এখানে চুল পড়ে না. এছাড়া আমি আর অনেকজনের সাথে কথা বলছি, বেশিরভাগ পেশেন্টেরই চুল একদম পড়ে নেই. চুল দেখা গেছে যে অনেক পাতলা হয়ে গেছিলো. আমার ক্ষেত্রে চুল যখন পড়া স্টার্ট হয়েছে আমি চুল একদম ছোট করে দিয়েছিলাম. সো কোনো সমস্যা হয়নি আমার. বাট একটা বিষয় হচ্ছে যে চুল পড়ে যাওয়ার পরে কিছু মান্থস পরে চুল আবার রিগ্রো করে, অ্যান্ড যখন রিগ্রো করে চুলগুলো অনেক ঘন হয়ে অনেক সুন্দরভাবে চুলগুলো উঠে আর কি. আমি কিমোথেরাপির টাইমটা অনেক এনজয় করছি, বিকজ কিমোথেরাপি দেওয়ার পরে আই ইউজ টু গেট হাই ফর 4 days স্ট্রেইট. 4 দিন আমার একদম অবস্থা খারাপ বলবো না, অবভিয়াসলি খারাপ থাকতো, বাট আই ওয়াজ ভেরি হাই দ্যাট টাইম. তো আমার এখনও মনে নেই, কিমোথেরাপির অনেক মেমোরিজ আমার এখনও মাথায়, আমি রিকল করতে পারি না. বাট ওভারঅল কিমোথেরাপির টাইমটাতে আলহামদুলিল্লাহ আমি অনেক ওয়েট গেইন করছি, বিকজ আমার খাওয়া দাওয়ার রুচি বেড়ে গেছিলো. আই ডোন্ট নো হাউ, কেমোথেরাপি দিয়ে যাওয়ার সময় সবার খাবার দাবার সব কিছু অফ হয়ে যায়, বমি টমি করে, বাট আই ওয়াজ ভেরি ফাইন. আমি উড়াধুরা খাইছি. ওভারঅল কেমোথেরাপির টাইমে আই গেইনড 5 or 6 kgs as far as I can remember. Well, the whole chemotherapy journey was very good, alhamdulillah. Chemotherapy আমার বডিতে ভালোই কাজ করছে, I guess. I enjoyed those days, to be very honest. Obviously অনেক ব্যথা ছিল, অনেক ইস্যুস ছিল ওই মোমেন্টগুলোতে, but still alhamdulillah for everything. I cannot complain, to be very honest. Well, that's all for today. Bye bye.